দুটি মন, বাঁচাও প্লিজ, কেউ প্লিজ আমাকে বাঁচাও। অর্ণা হাঁপাতে হাঁপাতে দ্রুত দৌড়াচ্ছিল। হঠাৎই এক বলিষ্ঠ ব্যক্তির সাথে ধাক্কা খায় সে হাত জোর করে সেই ব্যক্তিকে বলে উঠল, প্লিজ আমাকে বাঁচান, ওরা আমার পিছু নিয়েছে, আমাকে বাঁচান প্লিজ। ততক্ষণে তাড়া করে লোকগুলো এসে দাঁড়িয়েছে। তাদেরই মধ্যে একজন বিশ্রীভাবে হেসে বলে উঠল, কাকে বাঁচাতে বলছো সুন্দরী? একে তো নির্জন জায়গা, তার উপর এই মায়াবী রাত। এই সময় তোমার মতো সুন্দরীকে দেখে কোনো পুরুষই নিজেকে ঠিক রাখতে পারবে না। লোকটির কথা শুনে বাকিরাও সবাই বিশ্রীভাবে হেসে উঠল। লোকটির কথা শুনে অর্ণা ভীষণ ভয় পেয়ে তাকালো সামনের মানুষটির দিকে। তবে কি সব পুরুষই এক? রাত্রি বেলা একা একটা মেয়েকে সম্মান, শ্রদ্ধা, সহানুভূতি দেখানোর মতো কেউ কি নেই এই পৃথিবীতে? সব পুরুষই কি তবে বিকৃত মস্তিষ্কের মানুষ, যাদের কাছে মেয়েরা শুধুমাত্র লালসা ভরা ভোগ্যবস্তু? দিনের বেলা ভালো ছেলে তকমা লাগিয়ে ঘুরে বেড়ানো নরকের কীটগুলো রাত্রি বেলায় একটা অসহায় মেয়েকে। অর্ণার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। ওর আর পালিয়ে যাওয়ার কোনো পথ নেই। মাথাটা ভীষণ ঝিমঝিম করছে ওর। ওপরে যেতে গেলে সামনের মানুষটি ওকে ধরে ফেলে, তারপর উদ্বিগ্নভাবে বলে উঠল, আপনার কি শরীর খারাপ করছে? আপনি একদম ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না। ব্যক্তিটির কথা শুনে অর্ণার মুখে হাসি ফুটে উঠল। না, সব পুরুষ সমান নয়। সবাই মেয়েদের ভোগ্য বস্তু মনে করে না। মানবিকতা এখনো বেঁচে আছে। অর্ণার ভাবনার ব্যাঘাত ঘটল একটা কথায়, এই ছেলে, ভালোই বলছি, মেয়েটাকে আমাদের হাতে তুলে দে। চাইলে আমাদের সাথে তুইও জয়েন করতে পারিস। কথাটা বলা মাত্রই একটা ঘুষি এসে পড়ল একদম ওর নাক বরাবর। নাক দিয়ে গলগল করে রক্ত বেরোতে থাকলো। আমাকে কি তোদের মতো কাপুরুষ ভেবেছিস নাকি, যে রাত্রিবেলায় অসহায় একটা মেয়ের ওপর কর্তৃত্ব ফলাবো? তোদের লজ্জা করে না একটা অসহায় মেয়ের সম্মান নিয়ে খেলা করতে? আরে প্রত্যেক মেয়েই মায়ের জাত। বিবেকে বাধে না তোদের নিজের মায়ের জাতকে এভাবে অসম্মান করতে? নরকেও ঠাঁই হবে না তোদের। ছি, তোদের দেখে ঘৃণা হচ্ছে আমার। সিংহের মতো গর্জন করে উঠল ছেলেটি, তারপর রাগে মাথাটা চেপে ধরল। রাগে হাত পা কাঁপছে ছেলেটার। পাশে পড়ে থাকা একটা লাঠি হাতে নিয়ে এগিয়ে চলল ওই মদ্যপ ছেলেগুলোর দিকে। সবকটাকে মেরে শুইয়ে দিল, তবুও ছাড়ল না। অবস্থা বেগতিক দেখে অর্ণা ছেলেটির কাছে গিয়ে বলে উঠল, প্লিজ ছেড়ে দিন ওদের, এরপর তো মরে যাবে ওরা। প্লিজ আপনি সরে দাঁড়ান, আজ ওদের মেরেই ফেলবো আমি। প্লিজ আইন নিজের হাতে তুলে নেবেন না, প্লিজ ছেড়ে দিন ওদের। অর্ণার অনেক অনুরোধের পর ছেড়ে দিয়ে ওই ছেলেগুলোর দিকে তাকিয়ে বলে উঠল, দেখ, যে মেয়েটাকে অসম্মান করতে চাইছিলি একটু আগে, সেই মেয়েটাই তোদের প্রাণ ভিক্ষা চাইছে। আর তোরা কি না? অর্ণা লক্ষ্য করল ছেলেটির হাত দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। তাই উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, আপনার হাত থেকে রক্ত বেরোচ্ছে। ওহ, কিছু হবে না, আপনি ঠিক আছেন তো? আপনার কোনো ক্ষতি হয়নি তো?
অর্ণা অবাক হয়ে তাকালো ছেলেটির দিকে। হাত দিয়ে রক্ত বেরোচ্ছে, তাও নিজের কথা বাদ দিয়ে ওর কথা চিন্তা করছে। ছেলেটির প্রতি ভীষণ শ্রদ্ধা জন্মালো অর্ণার। ওর ভাবনার মাঝে ছেলেটি বলে উঠল, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু আপনি একদম ঠিক নেই। অর্ণা ওর ওড়নার এক প্রান্ত ছিঁড়ে ছেলেটির হাতে ব্যান্ডেজ করে দেয়। ছেলেটা একটু অবাক হয়, তারপর জিজ্ঞাসা করল, আপনি এত রাতে এখানে কি করছেন? জানেন না এই জায়গাটা একদম সেফ নয়? একটা দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে সে। আমি অর্ণা, মা বাবার একমাত্র সন্তান। বাবা চাইছে ওনার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে দিতে, কিন্তু যাকে আমার পছন্দই নয় তার সাথে কিভাবে সারাটা জীবন কাটাবো বলতে পারেন? স্কুল কলেজ লাইফে অনেক প্রপোজাল পেয়েছিলাম আমি, কিন্তু মনের মতো কাউকেই পাইনি এতদিন, তাই প্রেমটাও করা হয়নি। আমি বিয়ে করব না এটা বোঝাতেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে, কিন্তু মাঝ রাস্তায় গাড়িটা খারাপ হয়ে যায়। তারপরের ঘটনা তো আপনার জানা। আপনার বাবা মাকে বুঝিয়ে বললেই ওনারা বুঝতেন। এভাবে বাড়ি ছেড়ে চলে আসা একদমই উচিত হয়নি আপনার। এত রাতে তো গাড়ির মেকানিকও পাওয়া যাবে না। সেটাই তো, এখন কি যে করি আমি? আমি বলি কি, আপনি বরং আমার সাথে চলুন, একটু ইতস্তত করেই বলল ছেলেটা। অর্ণা আর দ্বিমত করল না ওর কথায়, কারণ গাড়ি ছাড়া এখন বাড়ি ফিরতেও পারবে না, আর এত রাতে এখানে থাকাটাও ঠিক হবে না। একবার কপাল জোরে বেঁচে গেছে ঠিকই, কিন্তু বারবার তো আর তা হবে না। যেতে যেতে অর্ণা বলে উঠল, আপনার নামটা কি বলা যাবে? আমি নীল ব্যানার্জি। থ্যাংক ইউ নীল বাবু, আপনি না থাকলে আমার যে কি হতো। কথাটা বলেই অর্ণার শরীরটা ভয়ে শিউরে উঠল। অর্ণার অবস্থা বুঝতে পেরে নীল বলে উঠল, এটা তো আমার কর্তব্য ছিল। দেখে আমার থেকে ছোটই মনে হচ্ছে, তাই তুমি করেই বলছি। আর তুমিও আমাকে তুমি করে বলো, আর নাম ধরেই ডেকো। আপনি আর নীলবাবু শুনে নিজেকে কেমন যেন বয়স্ক বয়স্ক মনে হচ্ছে। নীলের কথা শুনে হেসে উঠল অর্ণা। নীল ওকে হাসতে দেখে খুশি হলো, কারণ মেয়েটা ওই ঘটনাটা ভুলে গেছে। আচ্ছা নীল, তোমার বাড়িতে কে কে আছে? আমি একা। নীলের কথা শুনে অর্ণা কিছুক্ষণ চুপ করে গেল। ওকে চুপ করে যেতে দেখে নীল বলে উঠল, কি হলো? ভয় পেলে বুঝি? একা একটা বাড়িতে অচেনা একটা ছেলের সাথে থাকবে বলে? নীলের প্রশ্ন শুনে অর্ণা বলে, ধুর, ভয় পাবো কি জন্য? আপনার প্রতি আমার যথেষ্ট বিশ্বাস আছে। ক্ষণিকের দেখাতেই কাউকে এতটা বিশ্বাস করবেন না ম্যাডাম। একদম প্রমিস করছি, আর কখনো কাউকে সহজে বিশ্বাস করব না। এটাই লাস্ট মানে লাস্ট বার কাউকে বিশ্বাস করলাম আমি, আর সেটা তুমি। এত বিশ্বাস? মানুষটা যদি সঠিক হয় তাহলে বিশ্বাস না করে উপায় আছে? অর্ণার কথা শুনে নীল বলে উঠল, কিভাবে বুঝলে মানুষটা সঠিক? ধুর, তখন থেকে প্রশ্ন করেই যাচ্ছ। আমি আর জবাব দিতে পারবো না। এবার আমি প্রশ্ন করব আর তুমি উত্তর দেবে। ঠোঁট ফুলিয়ে বলল অর্ণা।
অর্ণার বাচ্চাদের মতো কথা বলার ধরন দেখে হেসে ফেলল। বেশ, তুমি প্রশ্ন করো, আমি উত্তর দিচ্ছি। বিয়ে করেছ? অর্ণার এমন প্রশ্ন শুনে বিষম খেল নীল। তারপর নিজেকে সামলে নিয়ে বলে উঠল, না। গার্লফ্রেন্ড নেই? কাউকে ভালোবাসো? না। গুড বয়। কিছুক্ষণের মধ্যেই নীলের বাড়ি পৌঁছে গেল ওরা। বাড়িতে ঢুকতেই একজন মহিলা বলে ওঠেন, এই খোকা, আজ এত দেরি হলো কেন আসতে? তার মাঝে আবার ফোনটাও ধরিসনি। আমার কি চিন্তা? কথাটা বলতে বলতে হঠাৎ থেমে গেলেন নীলের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে। এই মেয়েটা কে? নীল গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন। আসলে মা। নীল পুরো ঘটনাটা খুলে বলল ওর মাকে। সব শুনে ওর মা ভীষণ খুশি হলেন। তারপর অর্ণাকে নিয়ে ভেতরে গেলেন। নীল আর অর্ণা দুজনকেই খেতে দিলেন, তারপর নিজেও খেলেন। তারপর অর্ণা ভীষণ ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল 8টায় ঘুম ভাঙল, কিন্তু অজানা একটা জায়গায় নিজেকে দেখে অবাক হয়ে গেল। তারপর কালকের ঘটনা মনে পড়তেই গাটা শিউরে উঠল। তারপরেই মনে পড়ল নীলের কথা, ওর বাড়িতে আসার কথা। তোড়াক করে ঘুম থেকে বাইরে বেরিয়ে এলো। নীলের মা ওকে দেখামাত্র বলে ওঠেন, তুমি উঠে গেছো? হ্যাঁ সরি আন্টি, আমার উঠতে একটু লেট হয়ে গেল। ধুর, কি যে বলো না তুমি। আমার গুণধর ছেলেই তো এখনো ওঠেনি। ওহ আচ্ছা, এসো, তুমি হাত মুখ ধুয়ে নাও। ফ্রেশ হয়ে এসে দেখে ততক্ষণে নীলও উঠে পড়েছে। অর্ণারা যেহেতু কাল অনেক রাতে এসেছে, তাই কারোর সাথেই সেভাবে পরিচয় হয়নি। নীলদের বাড়ির সদস্য মোট 4 জন। নীলের বাবা আর বোনের সাথে পরিচয় সেরে নিল অর্ণা। কিছুক্ষণের মধ্যেই ওর মা সবাইকে খেতে দিলেন। লুচি আর আলুর দম। খাওয়ার পর অর্ণা বলল, আমি ড্রাইভার কাকুকে বলে দিয়েছি গাড়িটা ঠিক করে যেন এখানে চলে আসে। আর কিছুক্ষণ পরেই চলে আসবে। থ্যাংক ইউ আন্টি, আমাকে এখানে রাতটা থাকতে দেওয়ার জন্য, এত ভালো করে যত্ন করার জন্য। আপনারা সবাই খুব ভালো, আপনাদের এই ঋণ আমি কোনোদিনও ভুলব না। ধুর বোকা মেয়ে, আমি তো তোমার মায়ের মতোই। বলো, মাঝে মধ্যে বেড়াতে এসো কিন্তু। নিশ্চয় আসবো আন্টি। এরই মধ্যে গাড়ির হর্ন বেজে ওঠায় অর্ণা বলে ওঠে, আমার গাড়ি বোধহয় চলে এসেছে। বাই বাই। নীলের বাবা, মা, বোন সবাই অর্ণাকে বাই বললেও নীল আপন মনে ফোন ঘেঁটে চলেছে। তা দেখে অর্ণার ভীষণ অভিমান হলো। কেন হলো জানা নেই। অভিমানে নীলের সাথে একটাও কথা না বলে উঠে পড়ল গাড়িতে। হঠাৎই নীল এসে বলে উঠল, এই যে অর্ণা, এই চকলেটটা তোমার জন্য। নীলকে দেখে হাসি ফুটে উঠল অর্ণার মুখে। নীলের হাত থেকে চকলেটটা নিয়ে বলল, থ্যাংক ইউ নীল। কাল তুমি বলেছিলে না আমি কাউকে ভালোবাসি কি না, আজ আমি সত্যি করে বলছি, আমি একজনকে ভালোবাসি। কথাটা শুনে অর্ণার কেন জানি ভীষণ কষ্ট হলো। তবুও মুখে হাসি ফুটিয়ে বলে উঠল, ভালো থেকো। তুমিও ভালো থেকো। বাপি, আমি বলছি তো, আমি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না। ছেলেটা ভীষণ ভালো, তুই ওর সাথে খুব সুখে থাকবি। সুমিত বাবু বলে ওঠেন, তুমি
তুমি আমাকে একটুও ভালোবাসো না। আমি তো আমার প্রিন্সেসকে খুব ভালোবাসি। ঠোঁট ফুলিয়ে বলে অর্ণা, ভালোবাসলে তুমি আমাকে ওই ছেলেকে বিয়ে করার জন্য ফোর্স করতে না। ঠিক আছে, তোকে বিয়ে করতে হবে না, কিন্তু দেখ মৃদুল তো আমার বন্ধু, ওদের আসতে বলেছি। ওরা আসুক, পছন্দ না হলে আমি রিজেক্ট করে দেব। আফটার অল আমার মেয়ের ইচ্ছেই আমার কাছে সব। থ্যাংক ইউ বাপি। বিকেলে অর্ণার মা অর্ণাকে একটা শাড়ি পরিয়ে দিলেন। অর্ণার ইচ্ছে ছিল না অবশ্য, তবে অর্ণা ছবি তুলতে ভীষণ ভালোবাসে। শাড়ি পরা মাত্র ফোন নিয়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। কিছুক্ষণের মধ্যেই ওরা চলে এলেন। একটু পরেই অর্ণাকে ডাকতে এলেন ওর মা শিলা দেবী। অর্ণা কিছুটা বিরক্তি নিয়ে নিচে গেল। অর্ণা তাকাতেই নীলের মা বাবাকে দেখে প্রচণ্ড অবাক হলো। মৃদুল, এই হলো আমার মেয়ে অর্ণা। জানি তো। মৃদুল বাবু হেসে বলে উঠলেন, তুই চিনিস? হ্যাঁ তো। নীলের মা জ্যোৎস্না দেবী সব খুলে বললেন। তাই শুনে ওর মা রাগী চোখে তাকিয়ে বলল, বেটা তুই না বললি তুই তোর বান্ধবীর বাড়িতে ছিলি? সরি মা। মাথা নিচু করে বলল অর্ণা। ছেড়ে দাও শিলা, ওকে আর বকাবকি করতে হবে না, জ্যোৎস্না দেবী বলে উঠলেন। অর্ণা প্রচণ্ড আশা নিয়ে তাকালো ছেলের দিকে, কিন্তু হতাশ হলো অন্য একটা ছেলেকে দেখে। একটু পরেই ব্ল্যাক শার্ট ব্ল্যাক জিন্স পরে নীল এলো। নীলকে দেখে হার্টবিট বেড়ে গেল অর্ণার। নীলকে দেখে সুমিত বাবু বলে ওঠেন, আরে নীল, এসো এসো, তোমার জন্যই ওয়েট করছিলাম আমরা। নীল বসতেই ওর মা বললেন, পাত্রীর দিকে একবার তাকা। মায়ের কথা শুনে বিরক্তি নিয়ে তাকালো নীল, কিন্তু অর্ণাকে দেখে প্রচণ্ড অবাক হলো নীল। আনমনেই অস্ফুট স্বরে বলে উঠল, বিউটিফুল। এটা সেটা বলার পর সুমিত বাবু বললেন, আমি বলি কি নীল আর অর্ণার একবার আলাদা করে কথা বলা উচিত। বিয়েটা যেহেতু ওদেরই হবে, তাই ওদের দুজনের মতামত জানা জরুরি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, মৃদুল বাবু বলে উঠলেন। অর্ণা নীলকে ওর রুমে নিয়ে এলো। দুজনেই বেশ কিছুক্ষণ চুপচাপ, ওরা যেন এখনো একটা ঘরের মধ্যে আছে। নিস্তব্ধতা ভেঙে নীল বলে উঠল, অর্ণা, তোমার কি আমাকে পছন্দ হয়েছে? মুখটা অন্যদিকে সরিয়ে অভিমানী কণ্ঠে বলল অর্ণা, আমার পছন্দ হলেই বাকি। তিনি তো আবার অন্য কাউকে ভালোবাসেন। অর্ণার কথা বলার ধরন দেখে হেসে ফেলল নীল। হ্যাঁ, আমি তো তাকে ভীষণ ভালোবাসি। সে আমার মনের রানী। আই লাভ হাঁ। ওকে বলতে না দিয়ে অর্ণা বলে উঠল, আর বলতে হবে না, নিচে চলো, আমি সবাইকে বলে দিচ্ছি এই বিয়েটা হবে না। আমি যাকে ভালোবাসি তার নামটা তো শুনে যাও। আমার শোনার কোনো ইচ্ছে নেই, নিচে চলো। অর্ণা চলে যেতে গেলে নীল ওর হাতটা ধরে নিয়ে বলে ওঠে, আর যদি বলি আমার মনের সেই রানীটা তুমি? অর্ণা নীলের কথা শুনে অবাক হয়ে তাকায় ওর দিকে। নীল মুচকি মুচকি হাসছে। তাই দেখে অর্ণা বলে উঠল, দেখো নীল, আমি এখন একদম মজা করার মুডে নেই। আমি মজা করছি না অর্ণা। আই রিয়েলি লাভ ইউ। জানি না কিভাবে প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গিয়েছি আমি।
তারপর তোমার সাথে কথা বলতে বলতে তোমার প্রতি আরো বেশি আকৃষ্ট হয়ে পড়েছিলাম আমি জানতামও না যে সুমিত আঙ্কেলের মেয়ে তুমি। আমি তো আসতেই চাইছিলাম না এখানে। সারাটা দিন শুধু ভেবেছি তোমার কথা। আমি তোমাকে ছাড়া আর অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আই রিয়েলি লাভ ইউ। এবার সব কিছু নির্ভর করছে তোমার উপর। ছলো ছলো চোখে অর্ণা বলে উঠল, আমিও তোমাকে খুব ভালোবেসে ফেলেছি নীল। নীলকে বুকে জড়িয়ে বলল অর্ণা। সমাপ্ত।